হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আশরাফ সিদ্দিকী, উপসহকারী কৃষি অফিসার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আমি তোমাদের এই উজান গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এর আগেও অনেকবার আসছি, এবারও আসছি বিশেষ কর্মসূচি হিসেবে। এই যে চারাটা, এটা একটা বৃক্ষ, একটা জীবন। সবাই একটু উঁচু করে দেখাও তো। একটা বৃক্ষ, একটা জীবন। ক্লাইমেট চেঞ্জের জন্য এই বৃক্ষরোপণ করা কি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ না? জি, খুবই অপরিহার্য, তাই তো? আগামীকাল কিয়ামত হবে, জেনেও আজকে একটি গাছ লাগাও। এটা সহি হাদিস কিনা? এটা সহি হাদিস। তাহলে আজকে আগামীকাল যে কিয়ামত হবে এর বিষয়টা বোঝা যাচ্ছে না, তারপরেও আমরা গাছ লাগাবো। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে পাঠিয়েছে যে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আসা। এই যে একটি জাম গাছ, একটি বেল গাছ, একটি নিম গাছ, একটি কাঁঠাল গাছ, এই যে 4টা চারা দিলাম, এই 4টা চারা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে এটা দেশজ, মানে দেশি গাছ, দেশি ফল, এটা পুষ্টিগুণে ভরপুর। যেমন আমরা দিছি জাম গাছ, এটা হচ্ছে দেশি। এই স্থানীয় জাম গাছে এই জামে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, খনিজ উপাদান বিদ্যমান রয়েছে, পুষ্টিতে ভরপুর। এই জাম আমাদের প্রায় হারিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। জামের কাঠ ব্যবহার করতে করতে এখন আর জাম গাছ পাওয়া যাচ্ছে না। সে কারণে আমরা এই জাম গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি। তোমরা ব্যাপক আকারে, শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, তোমরা কিনেও কিছু চারা লাগাবা। শুধু জাম গাছ না, এরকম সকল ধরনের ফল গাছ লাগাবা। ফল গাছ লাগালে সুবিধা কি? কাঠও পাওয়া যায়, ফলও পাওয়া যায়। আর মনে রাখবা যে ফল নাও ধরে আমাদের কার্বন ডাই অক্সাইড, কার্বন শোষণ করে আর অক্সিজেন ছাড়ে। আমাদের জীবনের জন্য, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বায়োডাইভার্সিটি রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ লাগানো। এই কারণে আমরা প্রত্যেকেই কমপক্ষে 5টি করে গাছ লাগাবো। ধন্যবাদ তোমরা এই সহযোগিতা করার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি অভিনন্দন জানাচ্ছি অত্র বিদ্যালয়ের, উজান গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সিনিয়র শিক্ষকবৃন্দ, মোহাম্মদ আবু জিন্না, আলী জিন্না, আমাদের এখানে রয়েছে লাল বাহাদুর, এছাড়া অন্যান্য যে শিক্ষকবৃন্দ রয়েছে, সকল শিক্ষকদের প্রতি, কর্মচারীদের প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশব্যাপী যে উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলাম। তো বৃক্ষ মানেই জীবন, বৃক্ষ মানেই জীবনের অপর নাম। যেখানে বৃক্ষ আছে সেখানে সুন্দর অক্সিজেনের ব্যবস্থা আছে, যেখানে বৃক্ষ আছে সেখানে উত্তম পরিবেশ, সুন্দর পরিবেশের ব্যবস্থা আছে। এজন্য বৃক্ষ যেখানে নাই সেই জায়গাটাকে বলা হয় মরুভূমি। আর মরুভূমির মানুষ সবসময় কষ্টে থাকে। আর বৃক্ষ থাকলে কি হয়, আমরা কয়েকটা জিনিস পাই। যেমন বৃক্ষের মাধ্যমে আমরা আমাদের অতি প্রয়োজনীয় আমরা কাঠ ব্যবহার করে থাকি, আমরা জ্বালানি হিসেবে গাছের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে থাকি, আমরা ছায়া হিসেবে গাছতলায় অবস্থান করি, আমরা আমাদের পুষ্টির যোগানোর জন্য আমরা ফল পেয়ে থাকি, আমরা আমাদের জ্বালানির জন্য গাছের বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি। এই জন্য আমরা কি করব, যেখানে বাড়ির আঙ্গিনা আছে, বিদ্যালয়ের আঙ্গিনা আছে, বাজারের আঙ্গিনা আছে, সেখানে আমরা একটা গাছ রোপণ করব। একটা উদাহরণস্বরূপ, আমার নানা মরহুম শামসুদ্দিন সাহেব, উনি যেখানে যেতেন সেখানে গাছ লাগাইতেন। এই গাছটা উনার প্রয়োজনে না, এটা সারা পৃথিবীর মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য, সারা এলাকার জন্য। এই জন্য মাগুরাতে ওনার নাম, প্রসিদ্ধ একটা নাম আছে যে গাছ মানে শামসুদ্দিন, বৃক্ষ মানে শামসুদ্দিন। এর জন্য আমরা কি করব, নিজেরা গাছকে বন্ধু হিসেবে গ্রহণ করব। গাছ আমার পরম বন্ধু, কারণ সে যদি না থাকে আমার জীবন থাকবে না। এই জন্য আমরা গাছকে বন্ধু হিসেবে গ্রহণ করবো আজ থেকে। এজন্য নিজের প্রচেষ্টায় হোক, তারপর পিতামাতার প্রচেষ্টায় হোক, সমাজের প্রচেষ্টায় হোক, আমরা বৃক্ষরোপণের জন্য কি চেষ্টা করবো না? এবং আমার স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের ঘোষণা দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় আমি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করব এই বৃক্ষরোপণের সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য। প্রয়োজনে যদি টাকা লাগে চারা কিনতে, আমিও টাকাটাও দেবো। ঠিক আছে?
সবাইকে আমি এই জন্য আশাবাদ ব্যক্ত করছি উজান গ্রাম ইউনিয়ন, উজান গ্রাম স্কুল, উজান গ্রাম সহ অত্র এলাকার সব জায়গায় আমরা কি করব, বেশি থেকে বেশি বৃক্ষরোপণ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। উপস্থিত আছে আমাদের অত্র ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপস্থিত আছে আমার বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।